সংসদে যখন বাজেট নিয়ে আলোচনা চলছে, এই মুহূর্তেও বাজেটের আলোচনা করেই আপনি সংসদ থেকে আমাদের এখানে যোগ দিয়েছেন এবং আপনারা খুব ব্যস্ত সময় কাটাচ্ছেন। অনেক ধরনের ডাইমেনশন এবার বাজেটের আলোচনাতে আমরা পেয়েছি, বিশেষ করে সরকারি দলের পক্ষ থেকে। এই কারণে বলছি, আপনাদের একজন সংসদ সদস্য বলেছেন যে কালো টাকা রোধে আসলে 500-1000 টাকার নোটের মতো নোটগুলো বাতিল করা সাময়িকভাবে দরকার, সেটি 2 মাসের জন্য করার তিনি প্রস্তাব দিয়েছেন। তিনি নেতা হলেই ব্যাংক লাগবে বা লিজিং কোম্পানি লাগবে, এই ধরনের ধারণা থেকে এমপিদেরকে বের হয়ে আসতে বলেছেন। আবার আমরা এমনও দেখছি যে তারল্য সংকটের কারণে আপনারা একটি ব্যাংকে, বাংলাদেশ ব্যাংকের তরফ থেকে আমরা দেখলাম যে তারল্য সংকটের জন্য সহায়তা দেওয়া হলো। এবং সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে, একটি ব্যাংক আসলে ইসলামী ব্যাংকিংয়ের ধারণাটি বাংলাদেশ আসলে কতটা শক্তিশালী থাকবে সেটি নিয়ে আপনারা সংসদে বেশ সরগরম আলোচনা করেছেন। প্রশ্নটা আসলে এরকম না, যখন অর্থনীতিকে আপনারা বিপদের দ্বার প্রান্তে পেয়েছেন, এটি অর্থমন্ত্রীও সবসময় বলেন, কিন্তু কতটা ভালো আসলে অর্থনীতি আপনারা সামলাতে পারছেন এবং বাজেটে আসলে কতটা বাজেট নিয়ে দিন শেষে আপনারা যৌক্তিক আলোচনা করতে পারলেন? এইমাত্র আমাদের জনাব সালাউদ্দিন আহমেদ স্বরাষ্ট্রমন্ত্রী উনি বক্তব্য দিচ্ছিলেন, তো ও রেখে যেহেতু আপনাদের শোটা, আপনারা তো এটা কিন্তু একটা মিনি পার্লামেন্ট, ওইখানে কথা হয়। ডিফারেন্সটা কি, ওইখানে বিধি মানতে হয় বা সাথে সাথে কোনো অপোনেন্ট থাকে না। বাট এইটার ডিফারেন্সটা হলো, আমি যা কথা বলছি সাথে সাথে কিন্তু আমার যে কাউন্টার পার্ট বা আমার যে বন্ধু বড়রা এখানে কথা বলবেন, সাথে সাথে কিন্তু আমার ভুল শুধরে বা আমার মিথ্যা বা একটা ভুল তথ্যের উপর আমি যদি কোনো চটকদার কথা বলি, সাথে সাথে কিন্তু কাউন্টার আমি একটা সংশোধন আকারেই কিন্তু আমাকে কথা বলতে হচ্ছে। তো যাই হোক, মিনি পার্লামেন্টে দাঁড়িয়ে যেটা প্রথম যে বাস্তবতা, যে কোন অবস্থার আপনি বলছেন রাজনীতির যে একটা সঠিক একটা পট পরিবর্তনের পরেই কিন্তু আজকে একটা গণতান্ত্রিক একটা রাষ্ট্র, যেই রাষ্ট্রের প্রথম যে বাজেটটা সেটা হলো কেউ কেউ বলে যেটা উচ্চ একটা বিলাসী বাজেট। অ্যাকচুয়ালি যেই আঙ্গিকে আমি এই কথাটা বলি, এটা দেয়া হয়েছে বাস্তবায়নের জন্য। মনে হবে এটা ঘাটতি বাজেট বা এই যে আমার যে উচ্চ মানে মূল্যস্ফীতি, যেটা মানে যতগুলো আঙ্গিকে অর্থনৈতিকভাবে এটা এক কথায় বলা যাচ্ছে যে এইটা আমার বিরোধী দলের নেতারা বলছে যে এইটাকে কখনোই সম্ভব না এটা পূরণ করার জন্য। এখন দেখেন, যতগুলো আঙ্গিকে এই বাজেটটা দেয়া হয়েছে, সেইখানে কিন্তু আজকের যদি আপনারা গত 2-3 দিনে এটা মিরাকলি আমি এই মানে ভিতরের যে আলোচনার বাজেটের উপর যে পরিবেশটা, এটা তো ট্রিমেন্ডাস। এটা কোনোদিন আমরা সংসদীয় বাংলাদেশের সৃষ্টির পর থেকে আমরা দেখি নেই। মানে যেখানে সরকারের সমালোচনা করার, সরকারের আমরা ট্রেজারি বেঞ্চে থেকে কিন্তু সঠিক কথা বলছে। দেখেন গয়েশ্বরচন্দ্র রায় গতকাল সে কথা বলছে এবং সববার কিন্তু ওইখানে কিন্তু একটা উনি বাহবা পেয়েছে। তার মানে এটাকে প্রাণবন্ত, এখন প্রাণবন্ত সংসদ হলে তো হবে না, এটা ফাংশনিং করতে হবে। যে বাজেটটা দেয়া হয়েছে এইটাকে বাস্তবে রূপ দিয়ে যদি ঘাটতি বাজেটের থেকে থাকে, এইটা কিভাবে সরকারি দল, ধরুন আমি একটা বাজেট দিলাম, পূরণ তো করতে হবে আমাকে, আর বিরোধী দল তো সমালোচনা করবে, এই জন্য তো বিরোধী দল, কিন্তু সেই বিরোধিতা হবে গঠনমূলক, জবাবদিহিতা তাদেরও থাকতে হবে। যেমন আমাদেরকে কার্যকরী করে আমাদেরকে জনগণকে প্রমাণ করতে হবে। এখানে লুকোচুরি বা জনগণকে আমি কোনো ফাঁদে ফেলে বা জনগণকে আমি পূরণ আশার যেটা আমি দিয়েছি ওইটা পূরণ না করে কিন্তু জনগণের ম্যান্ডেট কিন্তু আমি কখনই পাবো না। এবং আমার লক্ষ্য থাকতে হবে যে আমি আগামীতে যে নির্বাচনে আমি যাব, নির্বাচনে এটা তো আমার প্রতিশ্রুতি, এই প্রতিশ্রুতিটা আমি কতটুকু বাস্তবে রূপ দিতে পারবো, এটা কিন্তু আমাকে পরীক্ষা দিয়ে কিন্তু জনগণের আস্থা অর্জন করতে হবে। তো সুতরাং আমরা বাস্তবতার উপর দেশের অর্থনৈতিক ক্ষুণ্ণভঙ্গ এবং কোন পরিস্থিতিতে বাংলাদেশটাকে আমরা এই সরকারটা পেল এবং সেটার সরকারের বয়স কত, তারপর আপনি 2.5 মাসের মধ্যে একটা বাজেট এটা প্রণয়ন করতে হলো এবং এটাকে বাস্তবে রূপ দিতে হলে এখন আমি 2টা জিনিস, যেটা সংসদে আজকে বিরোধী দল সহ সবাই কিন্তু এক বাক্যে, এটা কিন্তু ট্রেজারি ব্যাংক এবং বিরোধী দল থেকে সব একটা কথা কিন্তু বেরিয়ে আসছে যে আপনার এইটা ইমপ্লিমেন্টের ক্ষেত্রে আপনাকে সৎ থাকতে হবে, এফিশিয়েন্ট হতে হবে এবং বাস্তবায়নের জন্য বিরোধী দলের আমাদেরকে যতটুকু সহযোগিতা দরকার, এই সার্বিক একটা প্যাকেজ মনে করি এটা গণতন্ত্র উত্তরণের জন্য, এই দেশটাকে একটা সঠিক মানদণ্ড এবং অর্থনৈতিক ভিতের উপর দাঁড়া করাবার জন্য আমাদের যতটুকু আমাদের দায়িত্ব ট্রেজারি বেঞ্চে সেটা আমরা করব। এবং আমাদের যে জায়গায় লিকেজ থাকবে বা যেইখানে কিন্তু আমাদের এই আশা পূরণের জন্য আমাদের ব্যর্থ হবে,
ডিসক্রিমিনেশন দেখবে জনগণ, সেইখানে কিন্তু বিরোধী দল দাঁড়িয়ে সমস্বরে সবাই কিন্তু এই আঙ্গিকে কথা বলবে। তো এই ধরনের ভাইব্রেন্ট একটা পার্লামেন্ট, এবং আমি প্রথমে বলেছি এটাকে প্রাণবন্ত বললে হবে না, এটা ফাংশনিং একটা মানে পার্লামেন্ট হতে হবে। এই জন্য আমি মনে করি গণতন্ত্রের জন্য যারাই সংগ্রাম করেছে সবাই আমরা সচেষ্ট, এবং আপনাদের চোখ যেহেতু এইভাবেই খোলা থাকে, সুতরাং আমাদের কার্যকলাপ এবং ভবিষ্যতের যে আমাদের মানে অঙ্গীকার, এইটা আমরা কতটুকু বাস্তব আমরা রূপ দিতে পারবো। সুতরাং আমাদের পরীক্ষা দিয়ে কিন্তু জনগণের আস্থার মধ্যে থাকতে হবে।